নমস্কার, শম্পা মুখার্জি বলছি। সকাল থেকে 3-4টে ভিডিও পোস্ট করার চেষ্টা করেছি, কিন্তু একটা ভিডিও দুঃখবশত পোস্ট হয়নি। কেন হয়নি পোস্ট এটা বুঝতে পারছি না, সেই জন্য বাধ্যতামূলক লাইভে আসতে হলো। বাচ্চাদের একবার দেখতে সবাই চায়, সবাই ভালোবাসে, বাচ্চাদেরকে দেখতে চায়, কিন্তু জানি না নেটওয়ার্কের কোনো সমস্যা কিনা, এই লাইভটাও দেখা যাচ্ছে কিনা আমি তাও জানি না। তবু জাস্ট একটা চেষ্টা, যে 3-4টে ভিডিও আমি আপলোড করার চেষ্টা করেছি, কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত দেখলাম আপলোড হয়নি, সবই আপলোডিং লেখা দেখাচ্ছে। হ্যাঁ, তো এতক্ষণ তো লাগার কথা না। সেই সকাল 10:30টা থেকে ভিডিও পোস্ট করার চেষ্টা করছি, কিন্তু শুধু আপলোডিংই দেখাচ্ছে, কোনো ভিডিও পোস্ট হচ্ছে না। এটা আমার মোবাইলের কোনো সমস্যা না, নেটওয়ার্ক। যাই হোক, বাচ্চাদেরকে একবার দেখাতে চাই, সেই কারণে। ওর নাম ব্রুনো। আচ্ছা, আজকে হয়তো বা একটা ভালো খবর দিতে পারবো। যতক্ষণ খবরটা দিতে পারছি ততক্ষণ তো বলে লাভ নেই। চেষ্টা করছি আজকে একটা ভালো খবর দেবার, তো দেখি কতটা কি করতে পারি। আর বাকি বৃষ্টি হয়নি দুদিন ধরে, সেই জন্য বাচ্চারা একটুখানি ভালো আছে, চারদিকটা একটু শুকনো আছে, ওরাও একটু ঘুরে ফিরে বেড়াতে পারছে। এই জায়গাটা ওদের বসবার জন্যই ব্যবস্থা করা হয়েছিল, যে এখানটা ওরা বসবে। সবসময় তো ঘরের মধ্যে থাকতে কারোর ভালো লাগে না, তো সেই কারণে এই জায়গাটার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বৃষ্টির জন্য ওদের পক্ষে সম্ভব হচ্ছিল না যে ওরা একটুখানি ঘুরবে ফিরবে খেলবে। এই যে আজকে ও খেলছে ওখানে। কে রে তুই? দেখি একটুখানি ভবঘুরে মনে হচ্ছে, চোখে এত কম দেখছি না আজকাল, একটু দূরে হলেই বুঝতে পারছি না। হ্যাঁ, ভবঘুরে ওখানে খেলছে। হ্যাঁ, তো এই যে খেলাধুলাটা ওরা করতে পারছিল না এই কদিন ধরে, তার কারণ হচ্ছে বৃষ্টি। কেষ্ট হচ্ছে আমার সবচেয়ে শয়তান বাচ্চা, সবচেয়ে শয়তান বাচ্চা, ভীষণ দুষ্টু। আসলে খুব অল্প বয়স তো, একটু হুড়োহুড়ি করবে, একটু এর সঙ্গে মারামারি করবে, দুষ্টামি করবে, এইগুলো ওর ইচ্ছে করে, কিন্তু কি করা যাবে। যাই হোক, ওর মায়ের এত শক্তি নেই যে ওর সঙ্গে এখন হুড়োহুড়ি পাড়াপাড়ি খেলবে। ও তাহলে খুব খুশি হয় হুড়োহুড়ি পাড়াপাড়ি খেলতে পারলে। আর নতুন বাচ্চাটাকে একবার দেখাবো। কোথায় গেল? ও তো এখানেই শুয়ে থাকে। এই কোথায় গেলি রে? ওর নামটা তো এখনো দেওয়া হয়নি। বাঁকড়াহাট থেকে যে ল্যাবটা এসছে, এই যে এই যে এই যে ও সোনা বাচ্চা, সোনা বাচ্চা, তোমাকে আমি খুঁজছি তো, হ্যাঁ তোমায় খুঁজছি। আমি ভাবলাম তুমি কোথায় গেছিলে, ওখানে ওদিকে কোথায় গেছিলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘোরো। এই সোনা বাচ্চাটাকে বাঁকড়াহাটে কেউ ছেড়ে দিয়েছে। বুঝতেই পারছেন, মানুষের তো আজকাল এটা কমন হয়ে গেছে। ও একটা কথা বলি, একজন ভদ্রমহিলা আজকে আমাকে ফোন করেছিলেন, বললেন আচ্ছা আপনার শেল্টারটা কোথায় বলুন তো। তা আমি বললাম বারাসাতে। না বারাসাতের অ্যাড্রেসটা একটু বলুন। আমি বললাম কেন ম্যাডাম, কি ব্যাপার? না আমার একটা স্পিচ আছে, ওটা আমি ওখানে দিয়ে দেবো। তা আমি বললাম যে আপনার আসপর্দা তো কম না, আপনি আমার পারমিশন নিচ্ছেন না, আপনি ডাইরেক্টলি বলছেন যে দিয়ে দেবো। আমি নেবো কিনা আগে সেটা জিজ্ঞেস করুন। আপনি ডাইরেক্টলি কিভাবে বলতে পারেন যে আপনি দিয়ে দেবেন? আমি কি বলেছি আমি নেবো? আগে পারমিশন নেবেন। যেই এই কথাটা বললাম, সঙ্গে সঙ্গে উনি আমাকে বলছেন ঠিকই শুনেছি, আপনি একটা মেন্টাল পেশেন্ট। তো এই কথা বলার পরে আমার দিক থেকে যতটুকু যা ডোজ দেওয়া উচিত, আমি যতটা দিতে পারি আর কি, সেটা আমি দিয়ে দিয়েছি, সেটা চিন্তার কোনো কারণ নেই। সেই সুন্দর করে ডোজটা আমি মহিলাকে দিয়ে দিয়েছি, যাতে এই ধরনের কথা আমাকে বলছে আপনি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছেন কেন। তা আমি বললাম আপনি এটারই উপযুক্ত, যে যেটার উপযুক্ত তার সঙ্গে আমি সেই ব্যবহারটাই করি। বাড়ির স্পিচকে যে দিয়ে দিতে চাইছে লোম ওঠে বলে, জানোয়ারের বাচ্চারা জানে না যে কুকুরের লোম ওঠে। কুকুর কেনার আগে এটা মনে থাকে না যে কুকুরের লোম উঠবে। কুকুর কেনার পরে কুকুরের লোম উঠছে, তাই জন্য শেল্টারে দিয়ে দেবে, এবং সেটা তার একার ডিসিশন। যে শেল্টার চালাচ্ছে তাকে তার পারমিশন নেওয়ারও দরকার নেই, সরাসরি বলছে অ্যাড্রেসটা দিন, দিয়ে আসবো। বা কি সুন্দর কথা। তারপরে উনি আশা করছেন যে আমি ওনার সঙ্গে খুব ভদ্র ব্যবহার করব। না ভাই, আমি এরকম ভদ্র ব্যবহার করতে পারি না। আমি এমনি মহিলাটি খুবই ছোট লোক, অভদ্র, ব্যাড বিহেভিয়ার, আর খুবই ফালতু মানুষ, এবং দেখতেও ফালতু। সুতরাং আমার কাছ থেকে এই রকম প্রস্তাব দিয়ে ভালো ব্যবহার কোনো সময় আশা করবেন না। জঘন্যতম ব্যবহার করি আমি। হ্যাঁ, বাড়ির কুকুর বাড়িতেই রাখুন, বাড়ির কুকুর শেল্টারের জন্য নয়। শেল্টারে কুকুরগুলো কি ভালো থাকে দেখুন তো, অনাথ বাচ্চার মতন কিভাবে ঘুরে বেড়াচ্ছে।
এরা তো মানুষের বাচ্চার চেয়ে কোনো অংশে কম নয়, বরং বেশি। একটা মানুষের বাচ্চা, কেউ মাইন্ড করবেন না, কাউকে উদ্দেশ্য করে বলছি না, একটা মানুষের বাচ্চা, সে ছেলেই হোক মেয়েই হোক, যতদিন সে ছোট থাকে, এই তুই ফিনাইলটা শুকছিস কেন রে বদমাইশ, এই বদমাইশ, এই চল বাইরে, চল বাইরে, সব বাইরে চলো তাড়াতাড়ি। কে এই কাঁচা ডিম কে খেলো রে? অ্যাঞ্জেল খেলি না রে কাঁচা ডিম গুলো, অসভ্য বাঁদরের বাচ্চা সব এক একটা। কি যেন বলছিলাম সেটাই ভুলে গেলাম, যা কি বলছিলাম একটা, তোদের জ্বালায় না একটা কথা বলবো, সেটাও কি কথাটা বলছিলাম, কেউ একটু কমেন্ট করে বলুন না কি বলছিলাম। যা, হ্যাঁ বলছিলাম যে মানুষের বাচ্চার চেয়ে এরা কিন্তু অনেক বেশি ভালো সব দিক থেকে, তার মানসিকতার দিক থেকে বলুন বা মানবিকতার দিক থেকে বলুন, সব দিক থেকে এরা কিন্তু অনেক বেশি বেটার। তার কারণ একটা মানুষের বাচ্চা যতদিন ছোট থাকে ততদিন কিন্তু সে মা বাবার উপর নির্ভরশীল। হ্যাঁ, মা বাবা যা বলছে তাই করছে। ক্রমশ সে বড় হতে থাকে, বাইরের পৃথিবীটাকে চিনতে থাকে এবং তার একটা নিজস্ব ক্যারেক্টার তৈরি হয়। হ্যাঁ, সেই সময় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা চারিদিকে দেখতে পাই, 90% ক্ষেত্রে কিন্তু আমরা চারিদিকে দেখতে পাই, সে ছেলেই হোক আর মেয়েই হোক, মা বাবা যখন বুড়ো হয়ে যাচ্ছে তখন কিন্তু মা বাবার প্রতি দায়িত্ববোধ আর থাকছে না বেশিরভাগ ক্ষেত্রে। আমি কাউকে মিন করে বলছি না, কেউ গায়ে মাখবেন না, কিন্তু কথাটা কিন্তু 100% সত্যি যে মা বাবার প্রতিও যে তাদের বাবা মা যখন বয়স হয়ে যাচ্ছে তখন তারা সন্তানের মতন হয়ে যায়। সুতরাং মা বাবার প্রতিও একটা দায়িত্ব, কর্তব্য এগুলো কিন্তু থেকেই যায়। যখন সন্তান ছোট থাকে তখন মা বাবা বড় করে, আর মা বাবা যখন বয়স্ক হয়ে যায় তখন সন্তানের কর্তব্য মা বাবাকে সন্তানের মতন করে আগলে রাখা। কিন্তু 99% ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা কিন্তু সন্তানরা করছে না, করে না। হ্যাঁ, কিন্তু এই যে প্রাণগুলো না, এই প্রাণগুলো যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ ওদের সামর্থ্য অনুযায়ী আপনাকে কিন্তু সব কিছু করবে। আপনি কষ্ট পেলে আপনাকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করবে, আপনি দুঃখ পেলে আপনাকে দুঃখের ভেতর থেকে বের করে আনার চেষ্টা করবে, সবকিছু। আপনি যদি অসুস্থ হয়ে পড়ে ওকে খেতে না দেন, একবারও ডেকে আপনাকে বলবে না যে কি হলো আমাকে খেতে দাও। মানুষের বাচ্চা কিন্তু বলবে, মানুষের বাচ্চা চিৎকার করে কাঁদে মা আমাকে খেতে দাও, কিন্তু কুকুর ওকে যদি সারাদিন না খেয়েও থাকে না, একবারও মুখ ফুটে বলবে না মা আমার খিদে পেয়েছে তুমি আমায় খেতে দাও, কেন শুয়ে আছো, বলবে না। তো সেই জন্য মানুষের বাচ্চার থেকে কোয়ালিটির দিক থেকে এরা কিন্তু ফার বেটার। তবু আমরা কি করছি, এগুলোকে এরকম অনাথ আশ্রমে পাঠিয়ে দিচ্ছি। তো যারা এদেরকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিচ্ছে তারা কি সত্যি ভালো ব্যবহারের উপযুক্ত? আমার মনে হয় না, তাই আমি ভালো ব্যবহার করি না। যারা আমাকে ফোন করবেন এটা ভেবে যে আমার শেল্টারে কুকুর পাঠিয়ে দেবেন, তারা আমার কাছ থেকে ভালো ব্যবহারের আশাটা একেবারেই করবেন না। যাই হোক, সকাল থেকে বাচ্চাদেরকে দেখাতে পারিনি, ভিডিও অনেকবার আপলোড করার চেষ্টা করেছি, আপলোড হয়নি, তাই জন্য লাইভ করলাম। আর কি বলবো, ভালো থাকুন, বাচ্চাদেরকে ভালোবাসুন যতটা সম্ভব, অমানুষের মতন কাজ করবেন না, ওদেরকে রাস্তায় ছেড়ে দেবেন না, ওদের উপর অত্যাচার করবেন না। পারলে রাখুন, না পারলে রাখবেন না, পারলে খেতে দিন, না পারলে খেতে দিতে হবে না, কিন্তু কষ্ট দেবেন না।